বুক ভরা শ্বাস নিয়ে বলতে হবে, মুসলিম জাতির জনকের নাম কি? আল্লাহ তার কতগুলো পরীক্ষা নিয়েছেন, সুবহানাল্লাহ। একটা দুইটা? প্রথমে পরীক্ষা নিয়েছেন তার আকলের। তিনি বসবাস করতেন, তার বাড়ি ছিল ইরাকের বাবেলে। বাবেল, ইতিহাসে ওই বাবেলের নাম বেবিলন। কি নাম? বেবিলনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছেন। ওই দেশের সবগুলো মানুষ ছিল, কেউ সূর্য পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ নক্ষত্র পূজারী, কেউ ছিল মূর্তি পূজারী, কেউ আগুনের পূজারী, প্রকৃতি পূজারী। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেললো, সে নক্ষত্রের দিকে তাকালো, তারপর বলল, হাযা রাব্বি, এটা আমার রব। এখানে ব্যাখ্যা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য চাঁদকে রব মানেন নাই। ওনার পাশে ছিল চন্দ্র পূজারীরা, নক্ষত্র পূজারীরা। তিনি নক্ষত্র দেখে বললেন, এটা আমার রব। তিনি এক সেকেন্ডের জন্য নক্ষত্রকে রব মানেন নাই, কারণ এটা শিরক। আর পয়গম্বরগণ জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত শিরিক তো দূরে থাক, কুফর তো দূরে থাক, কবিরা গুনাহ তো দূরে থাক, সগীরা গুনাহ করে নাই, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। নবীগণ সকল কবিরা সগীরা গুনাহ থেকেও পবিত্র ছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি শিরক করতে পারেন? ইমাম জালালউদ্দিন সিউতি সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ওনার পাশে ছিল নক্ষত্র পূজারীরা। তিনি বলছেন, হাযা রাব্বি আই হাযা রাব্বি আলা জামিকুম। নক্ষত্র পূজারীরা, তোমাদের ধারণা এটা আমার রব। কাদেরকে বলছেন? ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, দেখছো, এটা শক্তি বাড়ে এবং কমে। যা ক্ষয়িঞ্চু, যা শক্তি খর্ব হয়, এরকম নাকেস কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। সুবহানাল্লাহ। তিনি নক্ষত্রের উপর ঈমান আনেন নাই, নক্ষত্র পূজারীদের চোখের পর্দা সরানোর চেষ্টা করছেন, ঠিক কি না? তারপরে দেখলেন চাঁদ। فلما رأى القمر بازغا قال هذا ربي। চাঁদকে দেখে চন্দ্র পূজারীদেরকে বললেন, হাযা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণায় এই চাঁদ আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, দেখছো, এটারও ক্ষমতা বাড়ে কমে। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। আবার তিনি যখন সূর্যকে দেখলেন, সূর্য পূজারীদেরকে বললেন, হাযা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব। সূর্য যখন ডুবে গেলেন, প্রকৃতি পূজারীদেরকে তিনি স্পষ্ট করে দিলেন, তারা যাদেরকে রব মানে একটা রব নয়। হযরত ইব্রাহিম আসল কথা বললেন, শোনো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শোনো, আসল রবকে। আমি এই চাঁদ থেকে, নক্ষত্র থেকে, সূর্য থেকে আমার দৃষ্টিকে ঘুরালাম সেই মহান সত্তার দিকে। আমি মুখাপেক্ষী হলাম তার, যিনি সব কিছু সৃষ্টি করেছেন সুনিপুণ দক্ষতায়, বলেন সুবহানাল্লাহ।